শেখর ব্যানার্জি। মায়ের কেমোদেওয়া হয়ে গেছে? মা কেমন আছে? হ্যাঁ, ওনার তো কেমো অনেক আগে হয়ে গেছে, আর ওনারা তো আপনার মাকে নিয়ে বেরিয়েও গেছেন। আমরা যাব কি করে? আপনি যে বললেন ব্যবস্থা করছেন। হ্যাঁ, গাড়ি করে গেলেই বোধহয়। কি বোধ হয়? আমরা গাড়িতে যাব? গাড়ি নয়, তাহলে আমরা বাসে করে বেরিয়ে যেতে পারি। বাসে? হ্যাঁ, বাসে করে গেলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর বহরমপুরের বাস এখানে 15 মিনিট অন্তর অন্তর ছাড়ে। তাই করি। বহরমপুর সুপার ডিলাক্স লাক্সারি বহরমপুর। ওই তো, এই তো এই বাসটাই যাবে মনে হচ্ছে। দাদা, এটা কতক্ষণে ছাড়বে? এক্ষুনি ছাড়বো, তাড়াতাড়ি উঠি। আরে আরে, এদিকে কোথায় যাচ্ছেন? কেন, আপনি শুনলেন না? এক্ষুনি ছাড়বে বাসটা। ও, বাসে আমরা উঠবো, কিন্তু এখান দিয়ে নয়। বুঝতে পারছেন না তো? আপনি সব বুঝতে পারবেন, আগে এদিকে আসুন তো। নিন নিন, উঠে পড়ুন। আপনার ফেভারিট জায়গায় বসবো আমরা। ছাদে? এক্স্যাক্টলি। আমার মুড নেই। আরে উঠে আসুন, মুড ফ্রেশ হয়ে যাবে। বলছি না আমার ভালো লাগছে না। তাছাড়া একা একা ওইভাবে বসবো না। একা কোথায়, আমি তো আপনার সাথে বসবো। আমি সিটে গিয়ে বসলাম। মেয়েটার হলো কি? এই বনিকে তো আগে কখনো দেখিনি। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে। আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ দিয়ে বুনি তোমার সালে ভালোবাসা। আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। তোমার নখের ডাগায় তীব্র প্রেমের মানে, আমিও গল্প সাজাই তোমার কানে কানে। তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল, শহর দুমড়ে মুচড়ে থাকো অন্যদিকে। ট্রাফিকের এই ক্যাকোফোনি আমাদের স্বপ্ন চুষে খায়। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা। আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো, আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।
যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে, আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে। আবার সন্ধে বেলা ফিরে যাওয়া জাহাজ পাশে, বুকে পাথর রাখার মুখে রাখা হাসি, যে যার নিজের দেশে আমরা স্রোত কুড়োতে যাই। যেভাবে জলদি হাত মেখেছে ভাত, নতুন আলুর খোসার এই ভালোবাসা আমার। দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো, আমার দেয়াল ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার, চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো। আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো। কোনো বিবাহের পর ভেবেছিলাম আমি আপনার সাথে পালিয়ে যাব, कयामत से कयामत तक হবে, दिल है कि मानता नहीं হবে, কিন্তু আপনি আরে চলো আসুন গাড়ি ছেড়ে দেবো। টিকিট দাদা, আপনার টিকিটটা। কত ভাড়া? কোথায় যাবেন? এই বাসটা কত দূর যায়? বুঝেছি, দাদা একটা বহরমপুর দিন তো। টিকিট তো হিরোরা কাটবে। কি ঠিক বললাম তো বনি? সিনেমায় হিরোরাই তো আগ বাড়িয়ে সব করে, তাই না? আপনাকে অজস্র ধন্যবাদ। সব হলো আপনারই জন্য। আপনি না থাকলে আজমা আপনি নিশ্চয়ই খুব ভালো থাকবেন। আমি চাই আপনি খুব ভালো থাকুন আপনার হিরোর সাথে।
আপনি কিছুক্ষণ সোজা তাকিয়ে থাকলে ট্যারা লাগে জানেন? হ্যাঁ দেখি দেখি, ভালো করে দেখি। হ্যাঁ ট্যারা হয়ে যান। কেন বলুন তো? ট্যারা ট্যারা বেঞ্চির উপর দাঁড়া। আমাদের তো আর কখনো দেখা হবে না, কিন্তু আপনি সব সময় আমার আমি যা যা দিতে পারিনি, হয়তো কখনো দিতেও পারতাম না, সব আপনার হিরো দেবে। বাসটা থামার কি দরকার ছিল? বেকার দেরি হয়ে যাচ্ছে। কি মুশকিল, হল তো দেবেই, একটা না এতটা চালানো যায়? আর আপনি চিন্তা করছেন কেন? আমরা কি মানে পায়টা ধরলে থাকলে আপনি নিচে নেমে দাঁড়াই, আমরা তাহলে বেটার হবে। না থাক, ভালো লাগছে না। আরে মাত্র তো 10 মিনিটের ব্যাপার, একটু নিচে গিয়ে দাঁড়ালে তো ভালো হবে। আর আমরা তো এক্ষুনি ওখানে পৌঁছে যাবো। আপনি বুঝতে পারছেন না মায়ের এক্স্যাক্টলি যে কি অবস্থা, আমি কিছুই বুঝতে পারছি না। কখন যে মাকে দেখতে পাবো। আচ্ছা আপনি একবার ভেবে দেখেছেন ব্যাপারটা পুরো ফিল্মের মতন আপনার? হ্যাঁ দেখো, আপনি হিরোইন হয়ে টেন্সড হয়ে বসে আছেন, আর আমি হিরো হিসেবে আপনাকে নিয়ে যাচ্ছি। বাসটা যে কখন ছাড়বে। কি হয়েছে দাদা? কি হয়নি সেটা বল, কি হয়নি? আমার মেয়ে সব শেষ করে দিল। প্রত্যেক কটা খবরের কাগজে বেরিয়েছে যে আমার মেয়ে বনি আমারই বিরুদ্ধে এফআইআর লঞ্চ করেছে। আর সেটা আমি জানলাম কার কাছে? ওই রাহুলের বাবা সমীরনের কাছে। সমাজের সামনে আমার মাথা হেট করে দিল আমার মেয়ে। একটা কথা মনে রাখ সমীর, আজ থেকে বনির সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই, আমাদের কোনো সম্পর্ক নেই। আমি ভেবে নেব আমার কোনোদিন কোনো সন্তান ছিল না, পড়ে থাকুক ওই ভাগারে ওই বিঘেরিদের সাথে। এসব কি বলছো তুমি? তুমি কি শোনালে? ওগো, এসব তুমি কি কথা বলছো? ওই নতুন বউ যে বলে গেল ওসব ব্যবস্থা করে দেবে। কিছু বলো, কিছু বলো, ভাব কিছু বলো। কি নাকি আমি যে বাড়িতে মিস্ত্রি লাগিয়ে ফেলেছি। হ্যাঁ মিস্ত্রি, ওই দেখ কাজ করছে পেছনে। ওদের টাকা দিতে না পারলে ওরা যে আমাকে পুঁতে ফেলবে। আমি এখন কি করব গো? এই যে টিভিটা আমি এনে ফেলেছি, তাও আবার রিঙ্কির ওই লকেটটা বন্ধক দিয়ে, ঘরের সোনা বন্ধক দিয়ে আমি এনেছি। এখন আমি এটাকে নিয়ে কি করব? কিছু তো বলো, চুপ করে আছো কেন? কেন কেন করেছো এসব তোমরা? আমি বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করে করেছো, কেন করেছো এগুলো? কি সর্বনাশ হলো? কি সর্বনাশ হলো? হে ভগবান, কি সর্বনাশ হলো? আরে ও মেয়ের বাপই তো বলেছিল টাকার কথা, টাকার বৃষ্টির কথা। এখন কথা ঘুরিয়ে নিল সে। বড় লোক না, ছোট লোক। এরা মানুষের সঙ্গে এরকম করতে পারলে আর কিচ্ছু চায় না, কিচ্ছু না। সে তো ওই মেয়েকে দেখলেই বোঝা যায়। যাওয়ার সময় কত বড় বড় কথা বলে গেল, বলে কিনা আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমি টাকা জোগাড় করে দেবো। ওই যত নষ্টের গোড়া, ওই সবের মূল। এখন আমি কি করবো বলো দেখি? ঠিক বলেছো, মিথ্যাবাদী মেয়ে আমাদের চোখে ধুলো দিয়ে পালালো। নিজেদের বোকামির জন্য ওই ভালো মেয়েটাকে কেন দুষ্টছো তোমরা? হ্যাঁ, ও কি করবে? আমাদের কি অপনাশ হয়ে গেল গো।
ওই মেয়ে আমাদের কি সর্বনাশ করে গেল, জীবন থাকতে আমি ওই মেয়েকে ছাড়বো না, আমি বলে রাখলুম। বাবা, আমার যে সব শেষ হয়ে গেল বাবা, আমার সব শেষ হয়ে গেল। বৌমা কি রাখো, একটু জল দাও, জল দাও বৌমা, বৌমা চোখ খোলো, বৌমা, চোখ খোলো, আন্নাবৌদি চোখ খোলো, আরে একটুখানি জল দে না। চোখ খোলো আন্নাবৌদি। যে আমার সংসার পুড়িয়েছে, ছাড়বো না। কিন্তু আপনি ওই আপদকে পাবেন কোথায়? তাকে আমি কিছুতেই ছাড়বো না। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে দাদা? সহজে, ঠিক বলেছিস। খুব সহজেই আমি আমার মেয়েকে ত্যায্য করলাম। আমার মেয়ে আমার নামে এফআইআর লিখলো, আমাকে হেনস্থা করলো, আমাকে দিনের পর দিন হুমকি দিল, আমার মুখে চুন কালি লেপটে দিল, ওই বিক্রির দল থেকেও নিচে নামিয়ে দিল। সবই তো সহজ, খুব সহজ। তুমি ওর ওপর আঙুল তুলছো দাদা? একটা মানুষকে তুমি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকবার তাকে বাধা দিয়ে গেছো, অকারণে ওর সব ইচ্ছে তুমি আটকেছো। একটা মরো মানুষ, তার সঙ্গে তুমি যা করেছো না দাদা, সেটা অন্যায়, অন্যায় করেছো। হ্যাঁ অন্যায়, যত অন্যায়, যত অপরাধ আমি করেছি, তোরা এত কিছু করে শান্তি পেলি না। এই জন্যই আমার জুতো পেটা প্রাপ্য। বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি। নিজের মেয়েকে প্রোটেক্ট করা যদি অপরাধ হয়, তাহলে তার জন্য আমার জুতো পেটা প্রাপ্য। প্রোটেক্ট, প্রোটেক্ট করবে তুমি? কাউকে প্রোটেক্ট করা মানে তাকে প্রতিবন্ধী বানিয়ে রাখা নয়, তার ভালো মন্দ তার জীবন থেকে কেড়ে নেওয়া নয় দাদা, এক ঘরে করে দেওয়া নয়। রাগ দেখিয়ে চিৎকার করে সর্বক্ষণ তার ভালোবাসার মানুষগুলোকে তার জীবন থেকে কেড়ে নেওয়া নয়। ভালোবাসতে হয় দাদা, ভালোবাসতে হয়, ভালোবেসে বোঝাতে হয়। যদি ভালোবেসে বুঝিয়েছ ওকে? শুনলে কি বললো? আমার বোন সুমি কি বললো শুনলে? আমি বনিকে কোনোদিন ভালোবাসিনি, ওকে প্রতিবন্ধী করে রেখেছি। বনিকে ভালোবাসতে শিখতে হবে আমার। যে নরম তুলতুলে মেয়েকে আমি কোলে মানুষ করেছি, তার প্রত্যেক কটা ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছি। তাকে কোনোদিন নিজের থেকে দূরে যেতে দিন। তাকে ভালোবাসতে শিখতে হবে। ওকে কোনোদিন ভালোবাসিনি তো। বনিকে আমি ভীষণ ভালোবাসি। কেউ জানুক না জানুক, তুমি জানো, কিন্তু আমি হেরে গেছি। তোমাকে দেওয়া কথা, ইচ্ছে কোনোটাই রাখতে পারি। আমি এক অক্ষম বাবা, দিলেন বাবা। আমার মেয়েটাকে আমায় অমৃশ পুরী, তার চোখে, আমার বোনের চোখে আমি শুধু এক মিলেন। হেরে গেছি আজ। এক বিখিরির দল আমার সব কেড়ে দিল, সব। আমার মেয়ে, আমার ফ্যামিলি, আমার ভালোবাসা সব কেড়ে দিল। বলুন তো, কলকাতায় সব থেকে ভালো লস্যি কোথায় পাওয়া যায়? 10 মিনিট তো হয়ে গেল, কখন ছাড়বে বলুন তো? হ্যাঁ, একটু পরেই বাসটা ছাড়বে। আপনি এক লস্যিটা শেষ করুন। এদের কোনো টাইম সেন্স নেই।
গ্রামের লোকরা কিন্তু খুব পাংচুয়াল। মিস্টার গৃহভূত কখনো লেট করতো না। যারা শহরে থাকে তারা প্রত্যেকেই যে একই রকম এর কিন্তু কোনো মানে নেই ম্যাডাম। আপনি একটু কন্ডাক্টরকে গিয়ে জিজ্ঞেস করুন না কখন বাসটা ছাড়বে। এই রাস্তাটা যদি শেষ না হতো তাহলে বোধহয় ভালো হতো বনি। বাস ছাড়া মানেই তো তুমি আবার ফিরে যাবে। কি হলো, আপনি থেমে গেলেন কেন? যান, জিজ্ঞেস করুন না। হ্যাঁ যাচ্ছি। বলছি একটা কথা জিজ্ঞাসা করবো? কি? এই যে আপনি মানে আপনার আচমকা একটা বিয়ে হয়ে গেল, তারপর আপনার নর্মাল লাইফ থেকে পুরো আপনি একটা অন্যরকম জীবনে ঢুকে গেলেন, মানে আই মিন আপনার কিরকম লাগছে? মানে একটা অন্যরকম ফিলিংস তো হয়তো আছেই। ভাগ্যে সেগুলো হলো, নাহলে তো আমি আমার সত্যিকারের মাকে পেতাম। গৃহভূত ছিল বলেই না আমি আমার মাকে খুঁজে পেয়েছি। শুধুই কি মা, নাকি শেখরও আস্তে আস্তে ইম্পর্টেন্ট হয়ে উঠছে? চলে আসুন ভাই, এবার বাস ছাড়বে। গৃহভূতের ছুটি, তার মানে মারা একটু আগে এই রাস্তা দিয়ে গেছে। একটু পুরো ফিল্মের সিচুয়েশন, হিরো হিরোইন একসাথে, একজন আগে একজন পরে।